اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মায়ার নবী পড়তেন, হে দয়ার মালিক, রজব এবং শাবানে বারাকাত দান করে দেন, হায়াতের সীমানাকে লম্বা বানাইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। এরে নবীর উম্মতের দল, রমজান এমন একটা মাস, মায়ার নবী বলেন কোন বান্দা যদি রমজান মাসে সারা দিন রোজা রাখার পর ইফতারের পূর্ব মুহূর্তে দুখানা হাত আমার আল্লাহর দরবারে উত্তোলন করে যদি বলে, হে দয়ার মালিক, সারাটা বছর এমন কোনো গুনাহ নাই যে করি নাই, আয় আল্লাহ ইফতারকে সামনে রাখিয়া দুখানা হাত উত্তোলন করেছি, দুখানা হাত উত্তোলন করার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবি। পয়গম্বর বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, হে উম্মত, রমজানে যদি ঈমানের সাথে সওয়াবের আশায় কোনো বান্দা যদি রমজানের রোজা রাখে, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। সম্মানিত ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কৃতজ্ঞতা আদায় করার জন্য বলেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেব। আর যে ব্যক্তি আমার দেওয়া আসমান, আমার দেওয়া জমিন, আমার দেওয়া বিভিন্ন ফল ফলাদি খাওয়ার পরেও নেমক হারামি করবে, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না, আল্লাহ পাক ধমকে দিয়ে দিলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাবটা অত্যন্ত ভয়ানক। আল্লাহর আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে? আসেনি? এইখানে যে আমরা বসছি, এটা একটা জান্নাতের বাগান। মুনাজাত শেষ হয়ে যাবে, মাহফিল শেষ, এটা আর জান্নাতের বাগান থাকবে না। এখানে যারা আছেন তারা কত দামি জানেন? মায়ার নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। মায়ার নবী বলেন, হে উম্মতের দল, আমার কোন উম্মত যদি ইলম শেখার জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করিয়া দেন। খুব সাধারণভাবে একটা কথা বোঝেন, মাহফিলে যদি কোনো বেনামাজি আসিয়া বয়ান শোনে, কোন ঘুষখোর বসিয়া যদি বয়ান শোনে, জীবনে নামাজ পড়ে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন বান্দা যদি মাহফিলে বসে, নবীজি বলছেন ইলমান, ইলম মুতলাকান বলছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে ইলমন দ্বারা উদ্দেশ্য হলো দ্বীন বোঝা। কোন বেনামাজি যদি ওয়াজের মাহফিলে বসে ওয়াজ শোনে, আল্লাহর কোরআন নবীর হাদিসের বয়ান শোনে, এমন অবস্থায় যদি ওই বান্দার মরণ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবি। জান্নাতে যাইতে চাই কি চাই না? কেমন জান্নাত?
আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সম্মানিত ভাইরা, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতে কৃতজ্ঞতা আদায় করার উদ্দেশ্য বলছেন। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ওয়াজিব। আর আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা আদায় করা বান্দার জন্য ওয়াজিব। নফল না ওয়াজিব? ওয়াজিব। কেন? আমার মায়ার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ওয়াজিব। এর নবীর উম্মতের দল মাহফিলে এসে বসে গেছো, যতক্ষণ পর্যন্ত হাদিসের কথা আলোচনা করা হবে, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হবে, মনোযোগ সহকারে শুনবা। কারণ তুমি কত সৌভাগ্যবান, এখানে তোমরা হাতে গোনা কয়েকজন আছো, কিন্তু আল্লাহর কি রহমত, এইখানে পুরা মাঠ বোঝায় ফেরেশতারা ওয়াজ শুনতেছে। তো সবার ভাগ্যে তো হবে না এখানে আসার, সবার ভাগ্যে তো হবে না ওয়াজ শোনার। আল্লাহ পাক যার কিসমতটা খুলে দেবেন সেই ওয়াজের ময়দানে এসে ওয়াজ শুনতে পারবেন। কাবেলিয়াত দাদে উরা শর্ত নিস, বলকে শর্ত কাবেলিয়াত দাদে উস। ও মামুদপুর বেলকুচির মুসলমান, প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা ফরজ। আর আল্লাহর পরে আমার মায়ার নবী বিশ্ব নবীর প্রশংসা কৃতজ্ঞতা আদায় করা ফরজ। মজার কথা কি জানো? যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিবে, পাশাপাশি তার ভাগ্যের দরওয়াজাটা খুলে দিবে। মায়ার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কথা বলার জন্য যায়। তুর পাহাড়ে যাবেন, মাঝামাঝি এক তুর পাহাড়ের মাঝামাঝি একটা হাঁসের সাথে দেখা হয়ে যায়। হাঁস চেনেননি? কত গায় না চেনেন? হাঁসের সাথে দেখা হয়ে যায়। হাঁস ডাক দেয়, জামানার নবী মূসা, কই যাও কই যাও? মূসা নবী বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। হাঁস বলে, রে মূসা, এই তুর পাহাড় নামক এলাকায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নাই, বৃষ্টির জন্য এলাকাবাসী বড় পাগল, মানুষও পাগল, এবং কি আমরা চতুষ্পদ জানোয়ার, আল্লাহর ক্ষুদ্র মাখলুকাত হাঁস। বৃষ্টি দীর্ঘদিন না থাকার কারণে আমরা বড় পাগল। আপনি একটু আল্লাহরে জিগাইবেন, আল্লাহ আমাদের কবে বৃষ্টি দেবে? মূসা নবী বলেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিগাবো তোমাদের কবে বৃষ্টি দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার পর আল্লাহকে বললেন, আল্লাহ, ওই তুর পাহাড় নামক এলাকায় কেন বৃষ্টি দাও না? আল্লাহ বলেন, আমি বৃষ্টি না দেওয়ার কারণ আছে একটা। কি কারণ? বলে, ওই এলাকায় সুদ বেড়ে গেছে, ওই এলাকায় জিনা বেড়ে গেছে, ওই এলাকায় পাপাচার বেড়ে গেছে, ওই এলাকায় নাফরমানি বেড়ে গেছে। আমি আল্লাহ ওই জনপদের উপর অনেক রাগান্বিত হয়ে গেছি। যাও যাও, ওই হাঁসকে বলে দাও আমি আল্লাহ বৃষ্টি দেব 40 সানা, 40 বছর পরে। কয় বছর? 40 বছর যদি কোনো এলাকায় বৃষ্টি না হয়, বাঁচার কথা? বাঁচার কথা নেই, বাঁচার কথা না।
মুসা কালিমুল্লাহ চলে যায় ওই হাঁসের সাথে দেখা হয়ে গেল। হাঁস বলে, মুসা আপনি কি আল্লাহর জিগাইছিলেন? বলে, হ্যাঁ জিগাইছি। আল্লাহ তো তোমাদের উপরে বড় রাগান্বিত। এই জন্য নবী বলেন যে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্না বাইনাহু ওয়া বাইনাল্লাহি লা হিজাব, কেননা আল্লাহ এবং তাদের মাঝে কোনো পর্দা নাই। মাজলুম ব্যক্তি দোয়া করা, বদদুয়া করার সাথে সাথে আমার আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যায়। এই দেশে এক শ্রেণীর মানুষ জুলুম করছে কি করে নাই? আবার করে কি করে নাই? 16টা বছর জুলুম করে গেছে সাধারণ মানুষের প্রতি, বিশেষ করে ওলামায়ে কেরামের প্রতি। নবী বলেন, যারা জুলুম করবে দুনিয়াতে, এই জুলুমের বিচার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দেখায় দেবে। দেখায় দিছে কি দেয় নাই? এমন জুলুম করছে, আল্লাহ বলেন রান্না করছো নিজ হাতে, খাওয়ার মতো সুযোগ আমি আল্লাহ দেই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জুলুম করা যাবে না। নবী বলেন, জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা একে অপরের উপর জুলুম করবে এই জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকারে রূপান্তরিত হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মুসা নবী বললেন, ওরে ক্ষুদ্র পানি হাঁস, এই এলাকায় গুনাহ বেড়ে গেছে, এই এলাকার ভিতরে আল্লাহ বৃষ্টি দেবে না। তবে বৃষ্টি দেবে এখন না, 40 বছর পরে। ও মুসলিম ভাই, আমি এই কথা বলার দ্বারা উদ্দেশ্য একটাই, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ পাক নিয়ামতও বাড়ায় দেয়, পাশাপাশি তার ভাগ্যের কিসমতটাও খুলে দেয়। মুসা নবী যখন হাঁসকে বললেন আল্লাহ বৃষ্টি দেবে 40 বছর পর, হাঁস এই কথা শোনার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ। মুসা নবীর মাথাটা গরম, কিরে হাঁস, এটা তো বড় বিপদ। 40 বছর পর আল্লাহ বৃষ্টি দিবে, তুই কেন আলহামদুলিল্লাহ পড়ো? তোমার তো পড়ার দরকার হলো ইন্নালিল্লাহ। হাঁস বলে, ও জামানার নবী মুসা, আমার আল্লাহ কি বলছে বৃষ্টি দিবে? কয় হ্যাঁ বৃষ্টি দেবে। আল্লাহ যদি বলতো ওদের গুনাহের কারণে আমি আল্লাহ এমন রাগান্বিত হয়ে গেছে, আমি আল্লাহ বৃষ্টি দেব না, তাহলে আমাদের কি উপায় হতো? আল্লাহ যেহেতু বলছেন একদিন আগে হোক বা একদিন পরে হোক, আল্লাহ তো বলছে 40 বছর পর বৃষ্টি দেবেন, মানে আল্লাহ অবশ্যই দেবে। মুসা নবী হাঁসের এই কথা বলার পর আসমানের দিকে তাকাইয়া দেখেন আকাশটা কালো হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী আল্লাহকে বলেন, হে দয়ার মালিক, আমারে আপনি বললেন 40 বছর পর বৃষ্টি দিবেন, আপনি কেন এখন বৃষ্টি দিলেন? আল্লাহ বলেন, রে মুসা, ওই ক্ষুদ্র পানি হাঁসের আমার 40 বছর কথা বলার, 40 বছর পর বৃষ্টি আসবে এই কথা শোনার পরও রাগান্বিত হয় নাই, ইন্নালিল্লাহ পড়ে নাই, তারা পড়ছে হলো আলহামদুলিল্লাহ। এই ক্ষুদ্র পানির হাঁসের কৃতজ্ঞতা আমি আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেছে, আমি আল্লাহর দিলে এমন মায়া লাগিয়া গেছে, আমি আল্লাহ সহ্য করতে না পেরে সাথে সাথে বৃষ্টি দিয়ে দিছি। কাদের কুদরত দারি বরু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর কৃতজ্ঞতা করবেননি? আর আল্লাহর কৃতজ্ঞতা করবেন না? আল্লাহর কৃতজ্ঞতা করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেবে, পাশাপাশি ভাগ্যের দরওয়াজাটাও খুলে দেবে। এই তোমরা এখানে এত স্পেশাল কিছু না, আলোচনা হচ্ছে না?
এরে নবীর উম্মতের দল, ও মামুদপুর বেলকুচির মুসলমান, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এমন কোনো দিন নাই যে লাশের খবর নাই। প্রতিদিন মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজ, অমুক বান্দা আর জমিনে নাই। যতদিন বাঁচবা পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর হুকুম মতো চলবা, নবীর তরিকা মতো ভাবে চলবা। মায়ার নবীর সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্কটা লাগায় দিবা। কারণ মায়ার নবী বলেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর নাসর হয়ে যাবে। দুনিয়াতে যদি তুমি নবীওয়ালা মানুষের সাথে সম্পর্ক লাগাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে নবীওয়ালা নবীর সাথে জান্নাতে যেতে পারবা। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বসে আছে, সামনে অনেক সাহাবায়ে কেরাম। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু নসিহত করেন, আপনার নসিহত শুনতে চাই। সাহাবায়ে কেরাম সবসময় নবীর দরবারে গিয়ে পড়ে থাকতো। মায়ার নবী কখন কোন কথা বলবেন, মায়ার নবীর কথা অনুযায়ী আমরা জান্নাতের দিকে আগায় যাব। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিন দারাজাত। মায়ার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদের এমন কোন সংবাদ দেব না, যেই সংবাদ, যেই কথার উপর যদি তোমরা আমল করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই না, শুধু তাই নাই রে গোলাম, সব গুনাহ মাফের পাশাপাশি আমার আল্লাহ জান্নাতে তোমাদের মর্যাদা বাড়াইয়ে দিবেন। যে আল্লাহ জান্নাতে আমাদের মর্যাদা বাড়াইয়া দিতে পারেন, ওই আল্লাহ দুনিয়াতে মর্যাদা বাড়াইয়া দিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? টাকায় সম্মান দেয় না, পদ পদবিতে সম্মান দেয় না, সম্মান দেওয়ার মালিক কে? আর জোরে বলো কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে। নবী বলেন, সাহাবায়ে কেরামের দল, আমার এই কথার উপর যদি আমল করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার পাশাপাশি জান্নাতের ভিতরেও তোমাদের মর্যাদা বাড়ায়া দিবি। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমরা শোনার জন্য তৈয়ার। মায়ার নবী এক নাম্বার বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। এক নাম্বার আমল পয়গম্বর বলে দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, তোমাদের পরবর্তী যারা আসবে তাদেরকে শোনায় যাইবা। এক নাম্বার আমল হলো, তোমরা যখন নামাজের জন্য ওযু করবা, তোমরা যখন কোরআন তেলাওয়াতের জন্য ওযু করবা, তোমরা যখন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করবা, তোমরা যখন কুরবাত হাসিল করার জন্য ওযু করবা, তোমাদের ওযুটা পূর্ণাঙ্গভাবে করবা। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? ওযুর ভিতরে বিশেষ করে 4টা ফরজ আছে, এই ফরজটা তোমরা আদায় করে নিবা। তিরমিজি শরীফের 1 নাম্বার হাদিসে মায়ের নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি
তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুল। মায়ার নবী বলেন পবিত্রতা ছাড়া নামাজ হয় না, আর হারাম মালের দান আমার আল্লাহর দরবারে কবুল হয় না। দ্বিতীয় নাম্বার হাদিসে তিরমিজি শরীফের মায়ার নবী বলেন কোন বান্দা যখন ওযু করার জন্য হাত ধৌত করে, কুলি করে, নাকি পানি দেয়, মুখ ধৌত করে, হাতের কবজি পর্যন্ত ধৌত করে, এরপর টাকনু পর্যন্ত পা ধৌত করে, ওযু করার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার শরীর থেকে সব গুনাহ বের করে দেন। এক সাহাবী মায়ার নবীর কাছে আসছেন, মায়ার নবীর ওযুর প্রয়োজন। ওই সাহাবা এক মগ পাত্রে ওযুর পানি এনে দিয়েছেন। মায়ার নবী এই পরিমাণ খুশি হয়ে গেছেন। মায়ার নবী বললেন, ও সাহাবা তুমি কি চাও? আজ তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীটা ভাবছে আজকে চান্স একটা পাইছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমি যা চাই তাই দিবেন? রাসূল বলেন হ্যাঁ আমি তোমাকে তাই দেব। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। মায়ার নবী বললেন, আমার সাথে জান্নাতে যাইবা? নবীর সাথে জান্নাত এটা তো অনেক কিছু। নবী বললেন, না না এটা দেওয়া যাবে না, এরপরে বর্তে কি চাও বলো। বললেন, না আমি এইটাই চাই, যদি এটা আমারে দেন তাহলে আমি রাজি, তাছাড়া আর রাজি না। নবীজি বললেন, যাও তুমি আমার সাথেই জান্নাতে যাইবা। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার আমল, বান্দা যখন ওযুটা করবা ওযুটা পরিপূর্ণভাবে করবা। দুই নাম্বার আমল মায়ার নবী বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি যাতায়াত করবা। মায়ার নবী ভিন্ন হাদিসে বলেন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার ভিতরে একজন হলো যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে। কারণ মসজিদ এমন দামি ঘর। মায়ার নবী বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মায়ার নবী বলেন আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে অপছন্দের জায়গা হলো বাজার। মসজিদ আল্লাহর কাছে দামি কেন? হে গোলাম শুনে নাও, কারণ মসজিদের ভিতরে সেজদা দেওয়া হয় কাকে? আর জোরে বলেন কাকে? মসজিদে গিয়ে জিকির করা হয় কার? আর জোরে বলেন কার? কোরআন তেলাওয়াত করা হয় কার নামে? আল্লাহর নামে। নবী বলেন 2 নাম্বার আমল, এর গোলাম এ উম্মত মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক লাগায়া দাও। নবী 3 নাম্বার আমলের কথা বলেন ইনতিদারুস সালাতি বাদাস সালাহ। এক নামাজের পর আর এক নামাজের অপেক্ষা করু। এই 3টা আমল যদি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দুনিয়া জান্নাতে তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেক আল্লাহর বান্দা আছে ফজরের নামাজে আজান শোনার পরেও ঘুমায় কি ঘুমায় না? কথা বলেন, ঘুমায় কি ঘুমায় না? আজান শুনে আসো যারা ঘুমাইয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না।
নামাজ কেন পড়ে না, হায়রে মানুষ নামাজ কেন পড়ো না। কয় বেলার নামাজ? আর জোরে বলেন কয় বেলার নামাজ? পয়গম্বর বলেন উম্মতের দল, কোন বান্দা যদি 5 বেলার নামাজ আদায় করে, আমার আল্লাহ কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম।